আজকে লতা দিয়ে পাঙ্গাস মাছ আর লতা আর পাঙ্গাস মাছ আর কাডলি বিচি তো অনেক মজা ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ছোট মেয়ে ভালো আছি। তো অফিস থেকে আসার সময় এই যে লতা নিয়ে আসছে আর কাঠলের বিচি। তো কাঠলের বিচি আসলে আমি কাঠল একটা তেমন একটা খাই না, কিন্তু কাঠল না খেলে এই বিচিগুলো আমার খুব বেশি মজা লাগে। তো আজকে কাঠল গুঁড়া নিয়ে আসছে আর এই কাঠল গুঁড়া সুন্দর করে কাটটা কুটটা নিতেছি। আর এদিক দিয়ে কাঠল গুঁড়া কাটটা মাঝখান দিয়ে একটা ফালি ফালি করে দিতেছিলাম। যদিও এই ছালগুলো উঠালে বেশি মজা লাগে, কিন্তু গার্মেন্টস ডিউটি করে আমার এই ছাল উঠানোর মতো ধৈর্য শক্তি নাই। তো এই দিক দিয়ে কাটাকাটি শেষ হয়ে গেলে নিয়ে এলাম লতা। এখন এই লতাগুলো কেটে নিবো। লতাগুলো সব একে একে কাটতে একটু কষ্ট হইতেছিল, কারণ লতা কাটা খুব একটা বাজে কাজ, কারণ অনেক লেট হয়। লেট হলেও একটু মানে ধৈর্য ধরে তারপরে একটু কাটতে কুটে নিতে হইব, যেহেতু লতা খাইতে মন চাইছে তাহলে আর কিছু করার নাই। তো এই দিক দিয়ে এক প্লেট লতাও কাটা হয়ে গেছে, এক প্লেট লতা আর এক প্লেট এই কাঁঠালের গুড়ি, মানে এগুলা সবগুলার দিয়ে আজকে একটা তরকারি রান্না করবো, তা আবার পাঙ্কাশ মাছ দেয়া। তো এইগুলা আসলে করার জন্য আসলে ইগুলারে ডাটা গুলা মানে ইগুলা লতা গুলা সুন্দর করে পরিষ্কার করে নিতে হইব। আর লতা গুলো দিয়ে এদিক দিয়ে পরিষ্কার করা শেষ হয়ে গেলে তারপর মূলত এই যে আমার ইগুলা ছিল মানে কাঁঠালের বিচি, মূলত বলতে চাই না, তারপরে মূলত আয়া পরে। তো এই কাঁঠালের বিচিগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে নিবো। আর এদিক দিয়ে কিন্তু কাঁঠালের বিচি ধোয়া টোয়া শেষ হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন কাঁঠালের বিচি ধোয়া শেষ হয়ে গেলে আমার তরকারিটা আজকে দেখতে কেমন দেখা যাচ্ছে। আর একজনের পক্ষে অনেক বেশি তরকারি হয়ে গেছে, তাই না? কিন্তু গাইস, আজকের তরকারি রান্ধতে এক সপ্তাহ রান্তাম না, এটা চিন্তা ভাবনা নিচ্ছি, ডিসিশন অন্যরা। তো এই যে পাঙ্গাস মাছ, এই পাঙ্গাস মাছের পেডি আর ফ্যাক দিয়ে আজকে এই তরকারিটা রান্না করব। তো তরকারি রান্নার জন্য প্রসেসিং এ চলে গেলাম, তারপরে চলে গেলাম একটা মানে কাটার জন্য, পেঁয়াজ কাটার জন্য। আর এদিক দিয়ে পেঁয়াজ কাটাকাটি শেষ। তো পেঁয়াজ কাটা হয়ে গেলে তারপর নিয়ে নেবো এখানে মশলা। তো এখানে লবণ, মরিচ আর হলুদের গুঁড়া সবকিছু নিয়ে নিতেছি। তো সবকিছু নেওয়া শেষ হয়ে গেলে মূলত রান্না করে চলে যাবো আর রান্না করার জন্য। আর এখনো গাইস, এখন তো আমার অন্য হানে রান্না করা লাগে না, মানে রুমেই রান্না করা হয়, কারণ রুমে গ্যাস, কারণ রুমতে বাইরের গ্যাস নাই, সমস্যা তার জন্য। তো চলুন রান্নাতে চলে যাই। তারপর কড়াই দিয়ে দিছি চুলাই, আর চুলায় কড়াই দিয়ে পানি মানে তেল দিয়ে একটু তেলে ফোড়ন মানে দিছি, পেঁয়াজ দিছি। আর এগুলা যেন না পুড়ে তার জন্য এই যে একটু পানি দিয়ে দিলাম। তেল আজকে একটু কমই দিছি। তারপর সেই পানিতে দিয়ে দেবো মশলা আর মাছগুলা, এগুলো একটু কষানো হোক, তারপরে বাকিটুকু রান্না। তো এবার কষানো হয়ে গেছে, তো দেখতে পারছেন। তো এখন কিন্তু এখানে সেই সবজিগুলো দিয়ে দিতে হবে। তো এখন কষানো শেষ হয়ে গেলে সবজিগুলো ডালা দেবো। আর সবজিগুলো দিয়ে এপাশ ওপাশ ভালো করে উল্টায় পাল্টায় নেবো। আর এদিক সেদিক উল্টায় পাল্টা নিলেই কিন্তু আমার তরকারিটা হয়ে দেবো। তো একটু ঢাকনাতে ঢাকিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর দেখলাম এটা আসলে অতটা হয় নাই, মানে পানি শুকাই গেছে কিন্তু অতটা হয় নাই মজানো। তো সমস্যা নাই, এখানে পানি দিয়ে দিব পাতিল বইটা। আর দেন পাতিল বইটা পানি দিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। আর দেন এটা পুরা ফুরা করলে আমার রান্না বাড়া শেষ হয়ে যাবে। তো পাতিল বইটা পানি দেওয়া শেষ হয়ে গেছে, এবার এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। তো গাইস, আজকের তরকারিটা দেখতে অনেক যেরকম বেশি তেরকম লোভনীয় হবে। তারপর উপরে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু পাঙ্গাস মাছ আলাদা একটা গ্যাস আছে তার জন্য। তো রান্না তো আমার অলরেডি শেষ, একটু মিক্সার করে নিব যেহেতু জিরার গুঁড়া দেওয়া হয়েছে তার জন্য। আর জিরার গুঁড়া দেওয়ার পর এটা আরো 5 মিনিটের জন্য ওয়েট করতেছিলাম, যেন এটা একদম মানে মাখা মাখা হয় তার জন্য, মানে পুরা পুরা হয় তার জন্য। পুরা পুরা একটা স্মেল থাকবে, আর সেই স্মেলে কিন্তু ভাত খাওয়া যাবে। তো এই দিক দিয়ে কিন্তু আমার তরকারি এখন প্রায় হয়ে যাওয়ার পথ। তো এটা হইতে থাকে, তারপর দেখি কি হয়। একটু পরে যা দিয়ে আমার তরকারি একদম পুরা পুরা গ্রানে মোমো করতেছে, মানে এই তরকারি হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া পালা গাইস। দেখে তো একদম খাওয়া দাওয়ার জন্য বেহুশ হয়ে যাইতেছিলাম। তো এবার তো নামাই নিছি, তারপর ভাত বেড়ে নিছি, আর এবার তো সেই তরকারি নেওয়ার পালা। তো আজকে তরকারিটি যেহেতু সব রকমের ফ্যাট মানে এই মাছের ফ্যাট দিয়ে রান্না করা তার জন্য আর কি। তো এটাই ছিল আমার খাবার। তো কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই। এবার আমি খাই।